আসসালামু আলাইকুম। বার্তার নির্যাসে সকলকে স্বাগত। দুর্নীতি করতে বিদেশে জনশক্তি পাঠানোর প্রক্রিয়া জটিল ও দীর্ঘ করা হয়। আসিফ নজরুল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বিদেশি শ্রমবাজারে জনশক্তি পাঠানোর সরকারি প্রক্রিয়া জটিল ও দীর্ঘ। কিছু লোককে চাকরি দিতে আর দুর্নীতি করতে এমন প্রক্রিয়াগুলো রাখা হয়। প্রক্রিয়া সাধারণ করলে দুর্নীতি হবে না, অপচয় থাকবে না। আজ দুপুরে জাপানে নতুন শ্রমবাজার কর্মী প্রেরণ চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আসিফ নজরুল কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই সেমিনার আয়োজন করে। আসিফ নজরুল বলেন, সরকারি কাজে 10-12টি সিগনেচার লাগে, কোনো দরকার নেই। খামাখা মানুষকে সিগনেচার দেওয়ার জন্য চাকরি দেওয়া হয়েছে। উপদেষ্টা আরও বলেন, আমি একদম অনেস্টলি বলি, আমরা বিশ্ববিদ্যালয়ে 35 জন ফুল টাইম শিক্ষক ছিলাম। আমি আপনাদের নিশ্চিত করে বলি 20 জন দিয়েও কাজ করা সম্ভব ছিল। অন্যদের এমনিই চাকরি দেওয়া হয়েছে। আওয়ামী লীগ বিএনপির কত বেশি শিক্ষক নিয়োগ করা যায় সেই চিন্তা থেকে। জাপানে জনশক্তি পাঠাতে দেশে কোনো দাপ্তরিক প্রক্রিয়া রাখবেন না ঘোষণা দিয়ে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সিঙ্গাপুরে লোক পাঠানোর ক্ষেত্রে অনেক দুর্বলতা ছিল। দেশটির তথ্য প্রযুক্তির দেশ, সবকিছু রেকর্ড রয়েছে। সেখানে পাঠাতে এই দেশ থেকে এত যাচাই বাছাইয়ের কি আছে? কথা দিচ্ছি, জাপানের ক্ষেত্রেও সবার মতামত পরামর্শ নিয়ে যত সাধারণ করা যায় সেই চেষ্টা করা হবে। দরকার হলে কোনো প্রক্রিয়া রাখা হবে না, যা করার জাপানিরা করবে। ভাষা ও পেশাগত দক্ষতা না থাকায় চাহিদা অনুযায়ী জাপানে লোক পাঠানো সম্ভব হচ্ছে না জানিয়ে আসিফ নজরুল বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে কোনো দক্ষতা লাগে না, এমনকি ভাষাও জানা লাগে না। জাপানে যেতে ভাষাগত ও কাজের দক্ষতা দুটিই লাগে। তাই মধ্যপ্রাচ্যে মানুষ বেশি যান, জাপানে পাঠানো যায় না। অথচ জাপানে ভবিষ্যতে জনশক্তির চাহিদা আরও বাড়বে। এই জন্য শ্রমিকদের ভাষা ও কাজে দক্ষ করে তৈরি করতে হবে। শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে সরকারি পরিকল্পনার কথা উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, চিন্তা করছি সরকারি বেসরকারি অংশীদারিত্বের দিকে যাব। জাপানের উদ্যোক্তারা আসবেন, তাদের সুযোগ তৈরি করে দেওয়া হবে। তারাই এই দেশে এসে নিজেদের প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে জনশক্তি নিয়ে যাবেন। এছাড়া দেশের বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য কিছু প্রতিষ্ঠানকে দক্ষ জনবল তৈরির কাজে সম্পৃক্ত করার পরিকল্পনা চলছে। প্রশাসন নিয়ে দুঃখের কথা জানিয়ে আসিফ নজরুল বলেন, অনেক বড় সংস্কার প্রয়োজন। হয়তো এতে 5 থেকে 10 বছর লাগবে। দেশে যে রাজনৈতিক সরকার আছে তারা এই দায়িত্ব অনুভব করে কিনা জানা নেই। আমাদের পক্ষে শুরু করে দেওয়া সম্ভব, এটা শেষ করা সম্ভব নয়। এটা একটা অদ্ভুত প্রশাসন যন্ত্র, কোনো কিছুই এগোতে চায় না। দুঃখ লাগে কাজ করতে গিয়ে। অনেক দেশে শ্রমিকদের অপকর্মের জন্য শ্রমবাজার নষ্ট কিংবা বন্ধ হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, শ্রমিকদের কিছু অপকর্ম সন্ত্রাসী কার্যক্রমে অনেক দেশে লোক পাঠানো বন্ধ হয়ে গেছে, বদনাম হচ্ছে। শুনেছি অনেক দেশে নিয়মিত ঘোষণা দিয়ে সিলেট ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মারামারি করে। সৌদি আরবের একটি জায়গায় বাঙালি মাস্তানরা গিয়ে অন্য বাঙালিদের টাকা ছিনতাই লুট করতে দেখা গেছে। প্রবাসী শ্রমিকদের এসব বিষয়ে সচেতন হতে হবে। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, প্রথম সমস্যা হচ্ছে সরকারের বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের অভাব। এর আগে সরকারের দায়বদ্ধতার অভাব। কাজের ব্যর্থতার জন্য খুব একটা লজ্জাবোধ আমাদের হয় না। কাজ করে ব্যর্থ হলে কোনো পরিণতিও দেখা যায় না। সেমিনারে জাপানে কর্মী পাঠানোর সুযোগ, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ের উপর আলোচনা করেন ILO পলিসি অ্যাডভাইজার জিয়া হাসান। তিনি বলেন, করোনার পর থেকে নেপালে প্রতি বছর জাপানে জনশক্তি রপ্তানি বৃদ্ধি করছে। সেখানে এখন বাংলাদেশ থেকে বছরে 4-5 হাজার লোক যান, সেখানে নেপাল থেকে যাচ্ছে 50,000-এরও বেশি। আগামী 5 বছরে জাপানে 16টি বিষয়ে দক্ষ এবং 8 লাখ শ্রমিকের চাহিদা রয়েছে। সেমিনারে অন্যান্যদের মধ্যে IOM বাংলাদেশ মিশনের প্রধান ল্যান্স বোনো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নিয়ামতুল্লাহ ভূঁইয়া সহ বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করেন, আমাদের সাথে থাকেন।